মারমাপাড়া এটি বান্দরবানের এক নিভৃত পল্লী। Lumia kala এটা তোষক দয়া চারদিকে সুউচ্চ সবুজ পাহাড় ঘেরা এই গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী। স্বচ্ছ জলের এই নদীর সাথে গ্রামটির মারমা জনগোষ্ঠীর সম্পর্ক জীবন ও জীবিকার। কেউ নদীতে মাছ ধরে, কেউ বা পাহাড়ে জুম চাষ করেই সচল রাখেন সংসারের চাকা। মারমাদের ব্যতিক্রমী জীবনের অজানা গল্প তুলে ধরতেই আজ আমি হাজির হয়েছি এই পাহাড়ি জনপদে। ভরা পূর্ণিমার রাত পেরিয়ে বান্দরবানের পাহাড়ি জনপদে এসেছে মোহনীয় এক নতুন সকাল। ঘুম থেকে উঠে ইকোসেন্স রিসোর্টের কটেজের বারান্দায় বসে উপভোগ করছি নীরবতার কোলাহল। ইতোমধ্যে সকালের নাস্তা রেডি হয়ে গেছে, আর দেরি না করে এগিয়ে যেতে থাকলাম রেস্টুরেন্টের দিকে। নাস্তা সেরেই আমরা রওনা দেব মারমা জনগোষ্ঠীর জীবন চিত্র দেখতে। রেস্টুরেন্টে এসে নাস্তার বহর দেখে ভিমড়ে খেলাম। এত সুন্দর করে খাবারগুলো পরিবেশন করা হয়েছে যে ভেবেই কুল পাচ্ছি না খাবো নাকি দেখবো। বলে রাখি, এখানে রুম বুকিং দিলে এমন লোভনীয় নাস্তা পাবেন কমপ্লিমেন্টারি হিসেবে। এত খাবার দেখে তো আমার ভীষণ ভালো লাগছে, আর তার থেকে বড় কথা এত সুন্দর ডেকোরেশন করে নিয়ে এসেছে। এই যে কলা পাতা, স্পেশালি যে কলা পাতা করে যে ডেকোরেশনটা খুব ভালো লাগছে। সকালবেলায় সকাল সকাল একটা মহাভোজের আয়োজন যেখানে হয়েছে, সত্যি দারুণ একটা ব্যাপার, খুব ভালো লাগছে। এই প্রথম উঠছি বান্দরবানের চাঁদের গাড়িতে। সুরভি উঠে যাচ্ছে। আমার খুব ইচ্ছা ছিল যে এরকম গাড়িতে করে পাহাড়ি রাস্তায় ঘুরবো। এবার চাঁদের গাড়ি চলতে শুরু করলো মারমাপাড়ার দিকে। পাহাড়ি পথে চাঁদের গাড়িতে ছুটতে আমাদের বেশ ভালো লাগছে। সামান্য পথ এগোতেই আমরা চলে এলাম গোল্ডেন বুদ্ধা টেম্পলের সামনে। বিরাট বুদ্ধমূর্তি হা করে তাকিয়ে দেখতে দেখতে পেরিয়ে গেলাম টেম্পলটি। এখানকার সবকিছুই আমার আর সুরভির কাছে একেবারেই নতুন, তাই এই পাহাড়ি পথে চলতে চলতে চারপাশটা দেখে নিচ্ছি ভালোভাবে। ও দেখুন কি আঁকা বাঁকা পথ, দারুণ। এই যে জম চাষ করা হয়েছে, কলার বাগান দেখতে পাচ্ছি, আর এদিক দেখুন আঁকা বাঁকা পথটি উপরের দিকে উঠে গেছে। এখানে একটি গরু দেখছি পাহাড়ের ঢালে ঘাস খাচ্ছে। সব মিলিয়ে কি যে দারুণ লাগছে এই পথটা, অসাধারণ। আমাদের সাথে এসে ইকোসেন্স রিসোর্টের মালিক জাকির ভাইয়ের সন্তান নিবিড় ও নীতিকা বেশ এনজয় করছে। এখানে আসার আগে জাকির ভাই জানিয়েছেন বান্দরবানের এই জায়গাগুলো এখনো অনেকটাই আনটাস্ট রয়েছে। এসব জায়গায় নাকি পর্যটকরা আসেন না বললেই চলে। এ কারণে এই জায়গাটি দেখার ব্যাপারে আরো বেশি উদ্বুদ্ধ হয়েছি। দেখুন পাতাঝরা বৃক্ষের বন, দেখতে দারুণ লাগছে। এই মুহূর্তে পাহাড়ের চূড়ার উপর দিয়ে তৈরি সরু পথে এগিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে দূরে দেখা যাচ্ছে সেই সাঙ্গু নদী। ভয় লাগছে, সুরভি ভয়ে জড়সড় হয়ে গেছে। দেখুন কত উঁচুতে আমরা উঠছি, কোথায় সেই পথ, কোথায় এসেছি। এবার পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে গেছে রাস্তাটি। কি সুন্দর পথ আর প্রকৃতি। এই পাহাড়ের পাদদেশেই মারমাপাড়া গ্রাম।
পাহাড় থেকে নেমে আসার পর এই মেঠো পথ চোখ জুড়িয়ে দিল, মন ভরিয়ে দিল। চারিদিকে সুউচ্চ সবুজ পাহাড় আর তার মাঝখানে দেখতে পাচ্ছি মারমাপাড়া গ্রাম। সবজির ক্ষেত দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশে, কি সুন্দর সুন্দর এখানকার বৃক্ষরাজি আর এই মেঠো পথ। হা 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 হা, কি সুন্দর এক গ্রামীণ পথ পেয়ে গেলাম পাহাড়ি এই পথে আসতে আসতে। সত্যি মন জোড়ায়, চোখ জোড়ায়। এই যে দেখুন গরু চড়ছে মাঠে, এই যে সুউচ্চ পাহাড় আর গাছগাছালি, একটা গ্রামীণ জনপদ মারমাপাড়া। এখানে এই যে তামাক শুকানো হচ্ছে, দেখুন তামাকের গন্ধ পাচ্ছি। এই যে আমরা কিন্তু মারমাপাড়ার ভেতরে প্রবেশ করেছি, আমরা এখানে নামবো। চলে এসেছি মারমাপাড়ায়, এখানকার জনজীবন আমরা দেখার চেষ্টা করব। বন্ধুরা, এই মারমাপাড়ায় এসেই একটি দোকানের সামনে আমাদের এই গাড়িটি থেমেছে। এই দোকানে ঠান্ডা কি আছে আমরা খোঁজ করছি, যেহেতু অনেক গরম। দেখে দেখে দেখি ঠান্ডা কি আছে। এই যে দেখুন, কোনো লাইট আছে। এই যে ফ্রিজে অনেক ধরনের সফট ড্রিঙ্কস আছে। এই কোলাগুলা চিনতে পারছি না, এখানে বললো ইউরো কোলা, কিন্তু লেখা আছে ইউরো। আর এটা হচ্ছে ক্লেমন, হাতে নিয়ে দেখি যে এটার নাম ক্লিয়ার আপ। আর কি আছে দেখি, ওই যে লালটা দেখি, কালোটা দেখে ওই যে উপরেরটা দাদা, উপরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি এটা কি, এটা কি আবার ডেইলি কোলা? এগুলো কোথেকে আসে? বান্দরবান শহর থেকে আসে। এগুলো তো আমরা নামও শুনিনি। ভালো এগুলা, কিন্তু ওই এমনি ঢাকায় থেকে যেগুলো আসে বা ওই ধরনের কিছু নাই? প্রাণের কিছু আছে? সমস্যা কি? হ্যাঁ, এটাও তো প্রাণ না, বলছে প্রাণ, কিন্তু এটা দেখি সোরাইম নাম, এটাও প্রাণ না। তাহলে সবগুলোই তো ভিন্ন ভিন্ন। ভালো ভালো না? বন্ধুরা, এখানকার কোলার যে অবস্থা দেখলাম, একটারও নাম ঠিক নাই। এগুলো কিভাবে বানায় খেতে ভয় লাগছে, আর যারাও এখানে নিয়েছে তাদের কাছেও টেস্ট ভালো লাগছে না। সে কারণে একেবারে আদি অকৃত্রিম পানি এই দোকানেই রয়েছে, সেই পানি আমি খাবো। দারুণ পানি খেয়ে শান্তি পেলাম। এই পানিগুলো কোথেকে নিয়ে আসছেন আপনারা? টিউবওয়েলে না? আচ্ছা। আমাদের ড্রাইভার অঞ্জনদা তো রয়েছেনই, স্থানীয় আরেকজন বলে দিলেন কোন পথে গ্রামটা ঘুরে দেখবো আমরা। এপাশে গিয়ে এদিকে সোজা বাইরে যেতে পারবেন। এখানে এসে এত সুন্দর বাতাস, আর দেখুন মোরগের ডাক শুনতে পাচ্ছি। আর এই যে পাড়া, কি অসাধারণ। এই যে ধান ক্ষেত রয়েছে, এগুলো ধান ক্ষেত, তারপরে আখের ক্ষেত অথবা এগুলো ঘাসের, আর ওইদিকে কলার বাগান, কি সুন্দর। এদিকে বাড়ি ঘর, সুউচ্চ পাহাড়, পাহাড়ের নিচেই থেকেই কিন্তু বন মোরগের ডাক শুনতে পাচ্ছি। কি দারুণ। আপনি কি এখানকার? এটা মারমাপাড়া? এখানে মারমাপাড়ার একেবারে ভিতরেই চলে এসেছে। বেগুনের ক্ষেত, বেগুন উঠিয়ে ফেলা হয়েছে, কিছু বেগুন একেবারে পেকে গেছে। এখানে অন্য কিছু হয়তো রোপণ করা হবে। খুব ভালো যে ফলন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তোমার নাম কি? হ্যাঁ, সেইমি মারমা, তাই তো? ঘরের ভিতরে ওসাইমির মা দোল খাওয়াচ্ছেন ছোট্ট শিশু সন্তানকে, আর তার বাবা শুয়ে থেকে বিশ্রাম নিচ্ছেন। এদিকে নিলয় এক মারমা দিদার সাথে আলাপে ব্যস্ত। এই গরমে কুকুর দেখুন বালুর ভিতর মাথা লুকাচ্ছে, এত গরম। ছোট্ট একটি বাড়ি, অথচ কত সুন্দর, কি অদ্ভুত। এই খুব কম টাকায় নির্মিত বাঁশ কাঠ দিয়েও যে একটি সুন্দর বাড়ি তৈরি করা যায়,
এখানে এলে তারই নিদর্শন দেখতে পাওয়া যায়। এই বাড়িটা কত সুন্দর, এই বাড়িতে ওঠার পথ দেখুন কি সুন্দর, এভাবে ময়ের মতো করা হয়েছে। বাহ, উপরে উঠে এলাম। আর এখানে যে সরিষা মনে হয়, কি সরিষা না কাউন মনে হয় শুকানো হচ্ছে, এটা তারা খাবেন। এটা কি, এটা কি কাউন না? ঠিকই বলেছে। এই যে আপনার নাম ভুলে যাচ্ছি। না, অঞ্জন দা বলছেন এটা কাউন, কাউন শুকাচ্ছেন তারা। এই কাউন তারা কিন্তু খাবেন। দেখুন একটা বাড়ি, একটা পরিবার, ছোট্ট সাজানো গোছানো, তাদের উচ্চাভিলাষ নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই। দেখুন টিনের রং কেমন হয়ে গেছে। আপনার নাম কি? হ্যাঁ, এটা এই তামাক, এটার সাথে কি আছে? শুধুই তামাক? খাইলে ঘুম ভালো হয়? Baka uile ba, gundo uri ba, iba. Nengi ya sai bole kawi. হাঁটতে হাঁটতে ছোট্ট মারমাপাড়া গ্রামের শেষ প্রান্তে চলে এলাম আমরা। এটি এই পাড়ার শেষ বাড়ি, পেছনেই পাহাড় আর জঙ্গল। কেমন আছেন? ভালো কত বয়স হলো? বয়স হ্যাঁ, 80 থাকে। 80। শরীর কেমন আছে এখন? ভালো? কি করতেন আপনি? কি শুকা করি না তাই যে কিছুই করেন না? তাহলে চলতেছে কিভাবে সংসার? ঠিকই সব সব। হ্যাঁ, হ্যাঁ, এসো আমিও গা খাই না, কি করেন? গা খাই দে, বুঝেনি? এজন খাই দে, আমি গা মানে জমিতে কাজ করেন? কি, কোন জমিতে? নামলে বাড়ি ঘুরে তো ঢাকা থেকে আসছি। জায়গা হ্যাঁ, আর গ্রামের বাড়ি আমার বগুড়া। বগুড়া নাম শুনছেন? জায়গায় না যায় না চিনি। কি 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 কি? তুমি কালা, এটা তো সব দয়া। ইনি বলছেন আমার বউ ফর্সা আর আমি হচ্ছে কালো। সুরভিকে দেখার পরে বলছে খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর। এখানে আমাদের গ্রামটা সবচেয়ে শান্তি জায়গা আর কি। তাহলে পরিবেশটাও সুন্দর, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। সুরভি তেঁতুল গাছ দেখে তেঁতুল গাছের তলায় চলে এসেছে। এই যে অনেক তেঁতুল ধরে রয়েছে, দেখুন কত তেঁতুল, হায় হায়, অনেক বড় একটি গাছ। ওই যে তেঁতুল, তো দেখে দেখে অনেক তেঁতুল। এই তোমাদের তো এখানে অনেক তেঁতুল, দেখে দেখে এদিক তাকাও, তোমাকে দেখি। খুব সুন্দর তুমি। আর তোমরা কি তেঁতুল বিক্রি করো? তারা তেঁতুলগুলো বাছাই করছে। এই তেঁতুলগুলোর এখন নাকি মালিক নেই, থাকলে আমরা কিনে নিতাম। তারা সম্ভবত এগুলো প্রস্তুত করে, যিনি মালিক তাকে এগুলা তারা দিয়ে আসবেন। একটা তেঁতুল দেবে আমাদেরকে? থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর। এই যে আমাদের একটা তেঁতুল দেওয়া হয়েছে, সুরভিকে দিচ্ছি। এই যে সুরভি, তোমরা দুইজন মিলে খাবা, নীতিকা আর সুরভি। উফ, 3টা দানা আছে, আমি একটা খাবো। একটা নীতিকাকে দাও। হ্যাঁ, নিয়েছে নীতিকা, একটা সুরভি নেবে। আর এই যে জুস খেয়ে, আমার এই তেঁতুলের যে জুস খেয়ে এত মজা লাগছে, খুবই মজা। খুব মজা পাইছে। এবার আমি একটু কেমন খেয়ে দেখতে চাই। এখানকার তেঁতুলগুলো খুবই সুমিষ্ট। এখানে যেদিন এসেছি প্রথম, সেদিনই আমাদের তেঁতুলের জুস দেওয়া হয়েছিল। আমি ভেবেছিলাম সাথে চিনি দেওয়া হয়েছে কিনা, বলছে না, এখানকার তেঁতুলই খুব মিষ্টি। তো আমি খেয়ে দেখি আসলে এখানকার তেঁতুল কতটা মিষ্টি। আর ওই যে ওই গাছের তেঁতুল কিন্তু এটি। দারুণ, অসাধারণ। এটা দিয়ে কি করেন আপনি? এটা দিয়ে কাজ করে, গাছ বাঁধগুলো কাটে। তাই, আপনার আসল পেশা কি? আমরা তো কৃষি কাজ করি, এবার খেতে কাজ করি। এখন খেতে কোন ফসল আছে আপনাদের? মিষ্টি হদু। মিষ্টি কদু? তাই, জাননি আজকে ফসলে খেতে যাননি? হ্যাঁ, আজকে খেতে যাননি, মিষ্টি কদু খেতে যাননি? যাই।
এই যে দেখুন একটি শিশু মুখ বের করে দিয়েছে তার এই যে চাটাই দিয়ে তৈরি বাড়ির এই ছোট্ট একটি জানালা বলা যায় কিনা জানি না, শুধু বাতাস ঢুকবে হয়তো। এখানে দেখুন ছোট্ট শিশুটি আমাদেরকে দেখছে মুখ বের করিয়ে দিয়ে। আমাদের তো দারুণ লাগলো এই দৃশ্যটি, দেখুন কিভাবে দেখছে আমাদেরকে। এই ভালো থেকো তুমি। এই মারমাপাড়া এসে কত কি দেখছি, তার মধ্যে খুবই ভালো লাগছে যে একজন মা তার শিশু সন্তানকে দোলনায় এই ভর দুপুরে দোল খাওয়াচ্ছেন। এভাবেই কিন্তু শিশুরা মায়ের কাছে আদরে যত্নে ধীরে ধীরে মানুষ হয়, বড় হয়ে ওঠে। দেখুন এই গরমে এই মা কিন্তু ঘুমিয়ে যেতে পারতেন, যে রেস্ট নিতে পারতেন, কিন্তু তার সন্তানটির ঘুম তার ঘুমের চেয়ে, তার বিশ্রামের চেয়ে অনেক জরুরি। পৃথিবীর সব জায়গায় কিন্তু মায়ের স্বরূপ একই, মায়ের কাছে সন্তানের মূল্য একই রকম অমূল্য। সন্তানের সুখী হচ্ছে সব সময় মায়ের সুখ। ভালো আছেন বন্ধুরা? আমরা ঘুরতে ঘুরতে সাঙ্গু নদীর কাছে চলে এসেছি। এখানে আমরা গোসল করতে চাই। এই যে দেখুন এই মারমাপাড়ার পাশেই কিন্তু এই সাঙ্গু নদী। ওয়াও, কি সুন্দর এক নদী, সাঙ্গু নদী। দেখুন এই নদীতে নৌকা চলছে, ওই যে এক মাছ ধরার নৌকা, আর ওই পাশে যাত্রীবাহী নৌকাও দেখতে পাচ্ছি। খুবই সুন্দর লাগছে, কি দারুণ এক দৃশ্য, কি নির্মল এক নদী। এখানে গোসল করতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার, আমার জন্য অন্তত। পাহাড়, নদী আর সবুজের এই ক্যানভাস চোখ জুড়িয়ে দিল। কি অপরূপ মায়া এই সাঙ্গু তীরবর্তী পাহাড়ি জনপদের। সুউচ্চ পাহাড়ের পা ঘেঁষে বহু কাল ধরে এঁকে মেঁকে বয়ে গেছে এই সাঙ্গু নদী। 294 কিলোমিটার দীর্ঘ এই নদীর পূর্বের নাম শঙ্খ। তবে 1860 সালে ব্রিটিশ শাসকরা ইংরেজিতে এটিকে সাঙ্গু নাম দেন। মারমা সম্প্রদায়ের ভাষায় শঙ্খকে রিগ্রাই থিয়াং বা স্বচ্ছ জলের নদ বলা হয়। বান্দরবানের সাঙ্গু তথা শঙ্খ তীরবর্তী জনপদের মানুষের 90% মারমা। জীবন জীবিকা সহ দৈনন্দিন কাজে এরা নদীটির উপর নির্ভরশীল। এই নদীতে মাছ ধরেই জীবন চলে অনেক মারমা পরিবারের। এই যে দেখুন জেলেরা বেড় জাল দিয়ে কিভাবে মাছ ধরছে। একদিকে জেলেদের যখন মাছ ধরার তোড়জোড়, অন্যদিকে তখন তপ্ত রোদে শিশু সন্তান সহ জুমের ক্ষেতের দিকে যাচ্ছে এক মারমা দম্পতি। নদীকেন্দ্রিক মারমা জীবনের চিত্র দেখতে দেখতে আমি যেন গোসলের কথা ভুলেই গেলাম। ওদিকে নিলয় লাফিয়ে ঝাঁপিয়ে গোসল পর্ব প্রায় শেষ করে ফেলেছে। আর দেরি না করে সাঙ্গুর শীতল জলে ডুব দিলাম আমি। অবশেষে সাঙ্গু নদীতে শরীর ভেজাতে পেরেছি। কি শীতল পানি এই প্রচন্ড গরমে, খুবই ভালো লাগছে। সাঙ্গুর জলে অবগাহনের সময় এক মারমা কিশোরের সাথে গল্প করলাম অনেকক্ষণ ধরে। আমি একটা করে প্রশ্ন করছিলাম আর সরলতা মাখা উত্তর শুনে বিস্মিত হচ্ছিলাম। সীমাবদ্ধ জীবনে সীমাহীন সুখের মন্ত্র যেন সে শেখাচ্ছিল আমাকে। নদীর জলে অবগাহন শেষে আমরা ফিরতে থাকলাম নীলাচলের সেই ইকোসেন্স রিসোর্টের দিকে। ধুলোমাখা পথের পেছনে ফেলে আসা মারমাপাড়া গ্রামের মায়া কখনো ভোলার নয়।